নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার পরিবার 500 ছাড়িয়ে গেছে। ওদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখলে সত্যিই মনে প্রচণ্ড আনন্দ হয় এবং নতুন করে আবার সুন্দর সুন্দর ব্লগ বানানোর অনুপ্রেরণা পাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অজস্র যে ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য। তাহলে আজকে শুরু করি একটি নতুন পর্ব। আজকে বলবো স্বামী মহাদেবানন্দ গিরি মহারাজের কথা। ভোলানন্দ গিরি মহারাজ হরিদ্বারের লাল তারাবাগের আশ্রমে অবস্থান করছেন। প্রতিদিনই তার ভক্ত শিষ্য দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। লাল তারাবাগের এই আশ্রমই জনসাধারণের কাছে ভোলাগিরি আশ্রম নামে পরিচিত হয়ে ওঠে। ভোলাগিরি মহারাজ দেহে থাকাকালীন প্রতিটি কুম্ভ মেলায় নিজে উপস্থিত থাকার চেষ্টা করতেন। কুম্ভ মেলায় তার স্নানে যাওয়ার দৃশ্যটি বড়ই মনোগ্রাহী। তার সন্ন্যাসী শিষ্যরা তাকে সাড়ম্বরে নানা বাদ্য বাজাতে বাজাতে শোভাযাত্রা করে নিয়ে যেতেন। উজ্জ্বল কান্তি সৌম্য দর্শন মহাযোগী ভোলানন্দ গিরি মহারাজ সাধু সঙ্গমের মধ্যে ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। সকলের দৃষ্টি তাঁর দিকে থাকলেও তিনি থাকতেন অত্যন্ত নির্বিকার চিত্তে। একবার মেলাতে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে সন্ন্যাসীদের বেশ বাদানুবাদ হয়। সেই সময় দিব্যদৃষ্টি সম্পন্ন ভোলাগিরি মহারাজ সকলকে বুঝিয়ে সেই গণ্ডগোলের মীমাংসা করে বলেন, গোস্বামীজি হলেন মহাপুরুষ। এই কথাটি সেদিন গিরি মহারাজের মুখে শুনে সাধুরা শান্ত হন। তার এই কৃপাধন্য কৃতজ্ঞতাবশত একবার বিজয়কৃষ্ণ গোস্বামী তার শিষ্যদের বলেছিলেন, ভোলা বাবার মতো মহাপুরুষ আজকাল ভারতবর্ষে অতি দুর্লভ। এই শক্তিধর মহাপুরুষ পৃথিবীকে ধ্বংস করে আবার নতুনভাবে তা সৃষ্টি করতে পারেন। কিন্তু আশ্চর্যের কথা, এই অপরিমেয় যোগ শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও এর ব্যবহার অত্যন্ত নম্র। ইনি হচ্ছেন অসীম করুণার আধার, সাক্ষাৎ শিব। আবার ভোলাগিরি মহারাজও বিজয়কৃষ্ণকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি তাকে আশুতোষ বলে ডাকতেন। প্রয়াগ কুম্ভমেলার পর থেকে বিশেষত বিজয়কৃষ্ণ গোস্বামীর মুখে তার সম্বন্ধে নানা প্রশস্তি শুনে বাংলার বহু মানুষ গিরি মহারাজের শিষ্যত্ব গ্রহণে ইচ্ছা প্রকাশ করেন। তাদের মিনতিপূর্ণ প্রার্থনার উত্তরে গিরি মহারাজ বলতেন, আশুতোষ থাকতে আমার কাছে কেন? আশুতোষ যে সাক্ষাৎ শিব স্বরূপ, তিনি তোমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। তোমরা সকলে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। এমনই ছিল তার বাংলার প্রতি প্রীতি ও দরদ। দেখা গেছে গোস্বামী প্রভুপাদের জীবিতাবস্থায় ভোলানন্দ গিরি মহারাজ খুব কম লোককেই দীক্ষা দিয়েছেন। একবার এক নবীন সন্ন্যাসী স্বামীজির কাছে অভিযোগ করলেন, তার পুত্র তাকে দীর্ঘদিন পত্র দেয়নি। শিষ্যটিকে তখনই তিনি ডেকে এনে জানতে চাইলেন কি ব্যাপার। শিষ্য বললেন, তিনি সন্ন্যাসী পিতামাতার মায়িক সম্বন্ধ তো ছিন্ন করে এসেছেন, আর কেন? ভোলানন্দ গিরি মহারাজ উত্তেজিত হয়ে বললেন, ওরে, নতুন সন্ন্যাসী হবার সঙ্গে সঙ্গে দেখছি বড্ড জ্ঞানী হয়ে পড়েছিস। জানিস, আচার্য শঙ্কর নিজের হাতে তার মায়ের পারলৌকিক কাজ সম্পন্ন করেছিলেন, আর তুই কিনা তোর মাকে একখানা চিঠি দিতে পারিস না? সাবধান, এরকম আর কখনো করবি না। নকল জ্ঞানী না হয়ে প্রকৃত জ্ঞানী হবার চেষ্টা করবি। সেবার ভোলানন্দ গিরি মহারাজ কলকাতা এসেছেন, উঠেছেন 66 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের রাজা সরোজকৃষ্ণদেবের বাড়িতে। সেখানে তখন উৎসবের মেজাজ। সেখানে মখমলের আসনে স্বর্ণগিরির মতো উপবিষ্ট শিবপ্রতিম মহাযোগী ভোলানন্দ গিরি মহারাজ।
বাবার দর্শনে অনেক ভক্ত উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন একজন বিশেষ ভক্ত, নাম পরেশচন্দ্র লাহিড়ী, পেশায় উকিল। তাকে দর্শন মাত্র তার চঞ্চল মনের মধ্যে আনন্দ আর শান্তির হিল্লোল উঠল। স্বামীজি বললেন, পরশু সকালেই গঙ্গা স্নান করে চলে আসবে এখানে। স্বামীজির সঙ্গে আগে কখনো তার বাক্যালাপ হয়নি, অথচ ক্ষণিক দেখাতে তার মনের কথা তিনি জেনে গেলেন। বাবা পরেশকে আরও বললেন, মেসে ফিরে যাও, সেখানে মেসের রাঁধুনি তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছে। সেদিন ছিল 28শে ডিসেম্বর। ভোর 4টের সময় পরেশ গঙ্গা স্নান সেরে এসে দাঁড়ালেন স্বামীজির ঘরে। দেখলেন স্বামীজি বসে আছেন একটি আসনে, সামনে পাতা আরও 2টি আসন। ঠাকুর বসার জন্য আহ্বান জানালেন। পরে আসনে বসা মাত্রই অভিষিক্ত করলেন দীক্ষা দিয়ে। মন্ত্রের প্রভাবে সারা শরীর রোমাঞ্চিত পুলকিত হয়ে পড়ল। সেই সঙ্গে চোখে শ্রাবণের ধারার মতো ঝরে পড়তে থাকলো অশ্রুজল। দিন বিকালে রুদ্রাক্ষের একটি কণ্ঠী ও জপমালা শোধন করে দিয়ে বললেন, সকাল সন্ধ্যায় মালা জপ করবে, আর কখনো মাছ মাংস মদ ইত্যাদি স্পর্শ করবে না। 1914 সালে একদিন ভোলানন্দ গিরি মহারাজ এলেন পরেশের ময়মনসিংহের বাড়িতে। সেখানে দিনের ভিক্ষান্তে স্বামীজি বললেন, পরেশ তেরা ঘর প্রতিষ্ঠা হো গিয়া। এই কথাটি সেদিন তার বোধগম্য হয়নি। বুঝলেন স্ত্রী কুমুদিনীর দেহত্যাগের পর। সে বছরই পরবর্তী পূর্ণিমায় ভোলাগিরি মহারাজ পরেশকে অভিষিক্ত করলেন আনুষ্ঠানিক ব্রহ্মচর্যে। তখন তিনি পাকাপাকিভাবে চলে গেলেন হরিদ্বারের গুরু আশ্রমে। সেখান থেকে গুরু সেবা, স্বাস্থ্যচর্চা এবং গুরু উপদেশ আত্মস্থ করতে লাগলেন। গুরু সন্নিধানে থাকার জন্য বেদের মর্মার্থ ফুটে উঠল হৃদয়ে। আরও একটি বিষয় পরেশ জানতে পারলেন, সেটি হলো প্রকৃত শিষ্যের সংজ্ঞা। তিনি তন্মন্ধন গুরুকে দেন, তিনি হলেন প্রকৃত শিষ্য। আদিগুরু শঙ্করাচার্য বলেছেন, শিষ্য হবেন গুরু ও দেব সেবায় নিরত, বিচারশীল, বৈরাগ্যবান, সংযতেন্দ্রিয় ও মুমুক্ষ। তাই তিনি প্রকৃত শিষ্য হওয়ার লক্ষ্যে ছিলেন অবিচল, সতত প্রযত্নশীল। আশ্রমে কঠোর সাধনা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাই স্বাস্থ্য উদ্ধারের জন্য গুরু মহারাজ তাকে পুরীতে পাঠালেন। যাওয়ার আগে আক্ষেপের সুরে তিনি বললেন, সন্ন্যাস আর হলো না আমার, শরীর যে যায়। তার কথা শুনেও সেদিন মৌন থাকলেন গুরু মহারাজ। পুরীতে অসুস্থতা বেড়ে যায় ব্রহ্মচারী পরেশের। ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাকে ভর্তি হতে হলো পুরী হাসপাতালে। ভোলাগিরি মহারাজ তখন কলকাতায় সরোজকৃষ্ণ দেবের বাড়িতে। সংবাদ যায় তার কাছে। শুনে গুরু মহারাজের মুখমণ্ডল অরক্তিম হয়ে ওঠে। উত্তেজিত হয়ে বলে ওঠেন, সন্ন্যাসের জন্য যে ব্যগ্র, তার জন্য হাসপাতাল কেন? এর কয়েকদিন বাদে পুরী থেকে টেলিগ্রাম এলো পরেশের তখন শেষ অবস্থা। গুরু মহারাজ 2জন শিষ্যকে 100 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন পুরীতে। বললেন, মরদেহ যেন সন্ন্যাসীর মর্যাদায় সৎকার করা হয়। আমার পরেশ আজন্ম সন্ন্যাসী মুক্ত পুরুষ। শিষ্য 2জন গুরু প্রদত্ত 100 টাকা নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলে তার আরেক শিষ্য সরোজকে বললেন আপেল, বেদানা ইত্যাদি ফল জোগাড় করে রাখতে। সরোজবাবু ভাবলেন হয়তো এগুলি ব্রহ্মচারী পরেশের অন্তিম ক্রিয়ায় লাগবে। বাস্তবে কিন্তু যেটা ঘটল তা রীতিমতো চমকপ্রদ। শিষ্য ফল নিয়ে পুরীতে পৌঁছানোর পরই পরেশের অবস্থা উন্নতি হতে লাগলো অত্যন্ত দ্রুততার সঙ্গে। রোগ ক্লিষ্ট শরীরে যেন নতুন জীবন লাভ হতে থাকে। পরেশ ভাবেন, গুরুদেব রোগের অছিলায় সমস্ত প্রারব্ধের ভোগ কাটিয়ে দিলেন।
স্বর্ণকার যেমন সোনা পেলে খুশি হন, দর্জি কাপড় পেলে, তেমনি সদ্গুরু আনন্দিত হন উপযুক্ত শিষ্য পেলে। এরপর থেকে গিরি মহারাজ পরেশকে সযত্নে গড়ে তুলতে থাকেন আপন মনের মাধুরী মিশিয়ে, হৃদয়ের ভালোবাসা উজাড় করে। তাকে কোনো কায়িক পরিশ্রম করতে দিতেন না, সবসময় রাখতেন তপস্যা ও শাস্ত্র অনুশীলনের মধ্যে। তাকে শোনাতেন পরাজ্ঞান অর্জন বার্তা। প্রকৃত বৈরাগ্য এলেই সাধনায় মন বসে। ধীরে ধীরে সাধক দিব্য জ্ঞান লাভ করে শিব রূপে স্থিত হয়। 1924 সালের মাঘ মাস প্রয়াগে শুরু হয়েছে অর্ধকুম্ভ। সে বছর শারীরিক সমস্যার কারণে গুরু ভোলানন্দ গিরি মহারাজ যেতে পারলেন না কুম্ভ মেলায়। পরেশকে আদেশ দিলেন নিরঞ্জনী আখড়ার মণ্ডলেশ্বর স্বামী জনার্দন গিরি মহারাজের কাছে তার নামে সন্ন্যাস নিতে। যথাসময়ে পরেশের সন্ন্যাস গ্রহণের কাজ সমাপ্ত হলো। নতুন নাম হলো মহাদেবানন্দ গিরি মহারাজ। পরেশ এবার রূপান্তরিত হলেন স্বামী মহাদেবানন্দ গিরিতে। গুরুর কাছে জেনেছেন সন্ন্যাসীর ধর্ম। সুখে দুঃখে মানে অপমানে শীত গ্রীষ্মে সমভাব আনা। গুরুবাক্যে বিশ্বাস, গুরু সেবা তাঁর আধ্যাত্ম পথকে মসৃণ করে তুলেছে। গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র অর্থাৎ বেদান্ত দর্শন সহ বিভিন্ন বেদান্ত গ্রন্থে অসাধারণ ব্যুৎপত্তি হয়েছে। ঋগ্বেদ তার কণ্ঠস্থ হয়েছে। গুরু যে তাকে বলেছেন মহিমা প্রচার করতে, সেটা সম্ভব করেছেন তাঁর জীবনের পরবর্তী অধ্যায়ে। সন্ন্যাস পর্ব শেষ, এবার ধর্মের নিয়ম অনুসারে পরিব্রাজনের পথ। ঘুরেছেন কেদার, বদ্রী সহ সমস্ত উত্তরাখণ্ড, দ্বারকা, রামেশ্বর, পুরী, কাশ্মীর, রাজস্থানের সব তীর্থ ও লাহোর। কাটিয়েছেন অসম সহ উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রধান তীর্থে। এসবই মাধুকরী অবলম্বন করে করেছেন। হাসি মুখে সমস্ত পথ কষ্ট মেনে নিয়েছেন। ব্রহ্মবিদ গুরুর লীলা সংবরণের আগে সাধারণত বীজ শোধন, ঐশ্বর্য প্রথিত করে যান উপযুক্ত শিষ্যের আধারে। ভোলাগিরি মহারাজ তদনুসারে মহাদেবানন্দকে নির্বাচিত করেছিলেন তার উত্তরসূরি রূপে। বলা যেতে পারে ব্রহ্মচর্য অভিষেকের দিন থেকে তাঁর দৃষ্টিতে মহাদেবানন্দ ছিলেন যোগ্য উত্তরসূরি। তিনি শ্রোত্রীয়, ব্রহ্মনিষ্ঠ, তপস্যাপরায়ণ, সর্বোপরি গুরু ও শাস্ত্রে ছিল তার সীমাহীন নির্ভরতা। মহাদেবানন্দ ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। মোহন্ত হবার বিষয়ে ছিল প্রবল অনীহা। ভয়ে আত্মগোপন করেন তিনি। গুরু ভোলাগিরিও ছিলেন এই ব্যাপারে অবিচল স্থির সংকল্প। মহাদেবানন্দকেই মহন্ত পদে অভিষেক তিনি করবেন। অবশেষে গুরুর প্রেমে বাধা পড়েন। তিনি ফিরে আসেন হরিদ্বারে। 1929 সাল। ভোলাগিরি মহারাজ হরিদ্বারে এক বিশাল সাধু ভাণ্ডারার মাধ্যমে মহাদেবানন্দকে অভিষিক্ত করেন তার প্রতিভু রূপে। তখন মহাদেবানন্দের বয়স 57, আর সেই বছরেই 8ই মে ভোলাগিরি মহারাজ বিলীন হয়ে যান মহাসমাধিতে। সেদিন ছিল বৈশাখী কৃষ্ণা চতুর্দশী তিথি। 7 বছর পর 1936 সালে মহাদেবানন্দজির উত্তরণ ঘটে আনন্দ আখড়ায়, প্রয়াগের কুম্ভ মেলায় মহামণ্ডলেশ্বর রূপে। একদিকে ভোলানন্দ গিরি আশ্রমের মহন্ত, আবার অন্যদিকে আচার্য মহামণ্ডলেশ্বরের গুরুদায়িত্ব। এত সম্মান প্রাপ্তিতেও তিনি ছিলেন কিন্তু ভাবলেশহীন, নির্লিপ্ত। শুধু তার চিন্তা ছিল কিভাবে সমস্ত দায়িত্ব পালন করে মোক্ষর দিকে এগিয়ে যাওয়া যায়। ভগবান বুদ্ধের মতো তার অন্তরাকাশেও ব্যক্ত হয়েছিল সেই উপলব্ধি। সংসারের যাবতীয় সুখ দুঃখ যুক্ত, দুঃখের লেশহীন সুখই মুক্তি বা মোক্ষ।
যাবতীয় অজ্ঞানতাই দুঃখের কারণ, যা মোহ সৃষ্টিতে সমর্থ। এই অজ্ঞানতা বা মায়ার মোহ আবরণ উন্মোচন দেয় মোক্ষের দ্বারে। ব্রহ্মবিদের ব্রাহ্মী স্থিতি অর্জনের পর আবশ্যিকভাবে জীবনে আসে যোগ বিভূতি। সেই সময়েই মহাদেবানন্দজির দিব্য তনুকে ঘিরে সংঘটিত হতে থাকে নানা অলৌকিক লীলা। মহাদেবানন্দজি তখন রয়েছেন হরিদ্বারের আশ্রমে। সেই সময় একটি পত্র আসে তার কাছে। লিখেছেন তার এক ভক্ত ভুবনমোহন মজুমদার। তিনি শ্রাবণী পূর্ণিমায় যাবেন কাশ্মীরের অমরনাথ দর্শনে। তিনি অনুমতি প্রার্থনা করেছেন গুরুদেবের কাছে। উত্তরে মহাদেবানন্দজি জানান, নিশ্চিন্তে যাও, রাস্তায় কোনো কষ্ট হবে না। গুরুর আশিস মাথায় নিয়ে যাত্রা করলেন ভুবনবাবু। শ্রীনগর হয়ে চন্দনবাড়ি পৌঁছে শুনলেন দুর্যোগের জন্য রাস্তা বন্ধ। একথা শুনে ভয়ে অনেকেই ফেরত চলে যাচ্ছেন, কিন্তু ভুবনবাবু সহসা হাল ছাড়লেন না। গুরুগত বিশ্বাস নিয়ে তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন। কিছুটা যাওয়ার পর এক সেনার কাছে জানতে পারেন পথ বন্ধের খবর সম্পূর্ণ গুজব। রাস্তা একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই। আনন্দে দুলে ওঠে ভুবনবাবুর মন। গুরুর অভয়বাণী যে অভ্রান্ত তার প্রমাণ পেলেন। ভালো মতো অমরনাথ পরিদর্শন করে তারা যখন ফিরে এলেন তখন খবর পেলেন অমরনাথের রাস্তায় প্রবল দুর্যোগ শুরু হয়েছে। তুষারপাত ও সেই সঙ্গে ভারী বর্ষণে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাওড়ার পাঁচলার অন্তর্গত বাউরিয়া গ্রামের জমিদার বাড়ির সন্তান ছিলেন গোপাল ব্যানার্জি। সেই গোপালবাবুর জীবনেও হঠাৎ ছন্দপতন ঘটে যায়। 1941 সালে তার প্রিয়তমা স্ত্রীর বিয়োগে ভীষণ শূন্যতা অনুভব করেন তিনি। বিষয় হয়ে ওঠে যেন বিষ। একদিন ভোরে কাউকে কিছু না জানিয়ে একটি গেরুয়া কাপড় পরে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। অনিশ্চিত জীবনের পথে ঠিক করেন এবার আধ্যাত্ম পথে এগিয়ে যাবেন। প্রথমে যান দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। ঠাকুর সেদিন কার্যোপলক্ষে দেওঘরে ছিলেন না। তিনি তখন সেখান থেকে পাড়ি জমান হরিদ্বারে। 1942 সালের পৌষ মাস। সমগ্র ভারতবর্ষ জুড়ে চলছে স্বাধীনতা আন্দোলন। গোপালবাবু সেই হরিদ্বারে এসে উঠলেন ভোলাগিরি সেবাশ্রমে। এখানে এক সন্ন্যাসীর কাছে শুনলেন মহাদেবানন্দের কথা। তিনি উচ্চ স্তরের সাধু শুনে গোপালবাবু আর বাক্যব্যয় না করে তাকে ধরে বসলেন যাতে তাকে দীক্ষা দেন ঠাকুর। সন্ন্যাসী তাকে বললেন, আগে দর্শন করুন তাকে, তারপর নয়। মহাদেবানন্দকে দর্শন করে গোপালবাবু মনে লাভ করেন দারুণ স্নিগ্ধতা। হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ে অপার শান্তি। যার খোঁজে তিনি ঘুরে বেরিয়েছিলেন এখানে যেন তারই দর্শন পেলেন। ঠাকুরকে প্রার্থনা জানালেন দীক্ষার জন্য। তিনি গোপালবাবুকে বললেন 1 টাকার ফুল আর 1 টাকা নিয়ে আসতে গুরুদক্ষিণার জন্য। গোপালবাবু তা শুনে সমস্যায় পড়লেন, কারণ তিনি তো কপোর্দক শূন্য। তাই ভগ্ন হৃদয়ে বসে রইলেন গঙ্গার ঘাটে। অপ্রত্যাশিতভাবে তাকে দান হিসেবে একজন দিলেন 2টি টাকা। সেই টাকা নিয়ে সোজা চলে গেলেন আশ্রমে। দীক্ষা নেওয়ার পর গুরু মহাদেবানন্দ বললেন, এবার দেশে ফিরে গিয়ে নিজের ঠাকুর ঘরে বসে জপ করো, পরে তোমায় আবার সংবাদ প্রেরণ করব। গোপালবাবু ফিরে যাবার ব্যবস্থা গুরু নিজেই করে দিলেন। বাড়ি ফিরে গিয়ে গুরু নির্দেশিত নিয়ম মতো জপ করতে থাকেন। একদিন ঘটে যায় এক বিপত্তি। গুরু মহারাজ তার কণ্ঠিতে বেঁধে দিয়েছিলেন একটি রুদ্রাক্ষ। সেইটি হঠাৎ স্নান করবার সময় খুলে পড়ে যায় পুকুরের জলে। অনেক খুঁজেও পেলেন না সেটি। তখন একটি রুদ্রাক্ষ বাজার থেকে কিনে তাতে 10 বার গুরুমন্ত্র জপ করেন। তারপর গুরুকে স্মরণ করে রুদ্রাক্ষটি কণ্ঠে ধারণ করলেন।
কিন্তু এত করেও অন্তরে তার ভীষণ অস্বস্তি হতে থাকে, সেই সঙ্গে প্রবল দ্বিধা। কণ্ঠী ধারণের পরদিন ভোরে যথারীতি জপে বসেছেন। হঠাৎ দেখেন একটি সাপ ঘরে ঢুকে দরজার দিকে এগোচ্ছে। সেখানে পৌঁছনোর আগেই আবার অন্যদিকে চলে যায়। চলে যেতে যেতে মেঝেতে কয়েকবার গড়াগড়ি খায়। তারপরেই কোনো রকমে সুযোগ না দিয়ে সাপটি লাফিয়ে এসে গোপালবাবুর গলার কণ্ঠী কামড়ে ধরে। ভয়ে গোপালের গলা শুকিয়ে সর্বশরীর ঘেমে নিয়ে এক হয়ে যান। এভাবে কিছুক্ষণ ধরে থেকে সাপটি বিষ না ঢেলেই চলে যায়। ভয় আর বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই হঠাৎ বদ্ধ ঘরের মধ্যে শোনেন গুরুর অদৃশ্য কণ্ঠস্বর, বুঝতে পারলি না, কণ্ঠীটি শোধন করে দিলাম। সম্বিত ফেরার পর গোপালবাবু বুঝতে পারেন তার দ্বিধা কাটতেই গুরু সাপের রূপ ধরে এসে কণ্ঠীটি শোধন করে দিলেন। গুরু কৃপায় পরবর্তীকালে এই গোপালবাবুর আত্মপ্রকাশ ঘটে স্বামী গোকুলানন্দ গিরি রূপে। কলকাতার বিখ্যাত আইনজীবী শ্রী নির্মলচন্দ্র ঘোষ জীবনের প্রথম দিকে পাশ্চাত্য ভাবনায় ভাবিত হয়ে একসময় হিন্দু ধর্মের ওপর আস্থা হারিয়ে ফেলেন। তারপর ব্রাহ্ম সমাজের ঘনিষ্ঠতায় হিন্দু দেবদেবীর প্রতিও তার প্রবল অনীহা জেগে ওঠে। নির্মলচন্দ্র ভোগসুখকে জীবনের প্রকৃত সত্য বলে মনে করতেন, কিন্তু পুত্রের হঠাৎ মৃত্যু তার জীবনকে ওলটপালট করে দিয়ে যায়। বুঝতে পারেন ফেলে আসা জীবনের অসারত্ব। তখন তিনি একটু শান্তির আশায় পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলেন সর্বত্র। প্রকৃত সাধক খুঁজে বেড়ান। তাঁর আশা একমাত্র প্রকৃত সাধকই তার জীবনে ফিরিয়ে দিতে পারবেন আসল শান্তি। কিন্তু সাধন বিষয়ে জ্ঞান না থাকায় প্রকৃত সাধক চিনতে ভুল করে বসলেন। এক ভণ্ড তন্ত্র সাধকের খপ্পরে পড়েন। তন্ত্র সাধকের সাধন নির্দেশ মেনে কিছু শক্তি লাটে, কিন্তু নির্মলচন্দ্রের মনে শান্তি আসে না। আবার শুরু করেন সদ্গুরুর সন্ধান। চরম মানসিক দুরবস্থার মধ্যে একদিন বন্ধু শৈলেন্দ্রনাথ ঘোষের সহায়তায় পৌঁছে গেলেন স্বামী মহাদেবানন্দের কাছে। সেই সময় মহাদেবানন্দ রয়েছেন ভবানীপুরে যদুবাবুর বাজারের পেছনে মহেশ চৌধুরী লেনের আশ্রমে। সেটি হলো হরিদ্বার আশ্রমের একটি শাখা। নির্মলচন্দ্রকে সেখানেই নিয়ে এলেন শৈলেন্দ্রনাথ ঘোষ। মহারাজের শান্ত তপমূর্তি দেখে নির্মলচন্দ্রের হৃদয়ে বেশ একটু প্রশান্তি অনুভূত হয়। তার পাদস্পর্শে প্রশান্তির বেগ আরও বেড়ে ওঠে। এরপর ঘন ঘন তিনি মহারাজের দর্শনে যেতে থাকেন। প্রথমবারে দীক্ষা নিতে গিয়ে যে ভুল করেছিলেন, এবার কিন্তু তিনি অনেকটাই সতর্ক। কোনোভাবেই মন থেকে দূর করে দিতে পারেন না দ্বিধার শিকড়কে। ভাবেন, ইনি সত্যি ব্রহ্মজ্ঞ তো? সত্যিই কি সদ্গুরু? উত্তর পান কয়েক মাস পর। একদিন ভোরের দিকে জাগ্রত অবস্থায় চোখ বুজে শুয়ে আছেন বিছানায়। হঠাৎ সারা দেহে ছড়িয়ে যায় এক অনাস্বাদিত পুলক। শয্যা থেকে উঠে যা দেখলেন তা দেখে তার বাক রুদ্ধ হয়ে গেল। তার সামনে দূরে কল্যাণমাখা দৃষ্টি প্রসারিত করে দাঁড়িয়ে আছেন মহাদেবানন্দজি। সামান্য সময় দেখা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় মহারাজের জ্যোতির্ময় মূর্তি। সেদিনই তাঁর সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়। আনন্দাপ্লুত হয়ে নির্মলচন্দ্র চলে এলেন মহারাজ সন্নিধানে। প্রার্থনা করলেন দীক্ষার। সাধারণত একবার গুরুকরণ হলে তাকে দ্বিতীয়বার দীক্ষা দিতেন না মহাদেবানন্দজি, কিন্তু নির্মলচন্দ্রের ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠীতে বোধনের সময় ত্রাহস্পর্শ যোগে দীক্ষা দিলেন নির্মলচন্দ্রকে। সর্বদা ব্রহ্মভাবে বিভোর থেকেও আপন কর্তব্যের প্রতি তিনি ছিলেন অত্যন্ত সচেতন। হরিদ্বার আশ্রমে গৌরীশঙ্কর শিব মন্দির, বৃহৎ গোশালা, সন্ন্যাসীদের আবাসস্থল, এগুলি তারই ইচ্ছার প্রতিফলন। তারই তত্ত্বাবধানে এগুলি নির্মিত। এ কাজে সহায়ক ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দ ও স্বামী ধ্রুবানন্দ।
1959 সালে এই গুরুদায়িত্বের ভার তুলে দেন গুরুভ্রাতা স্বরূপানন্দ গিরির হাতে। 1962 সাল, মহাদেবানন্দজির বয়স তখন 90। শরীর ক্রমশ হয়ে উঠেছে দুর্বল, প্রায়ই থাকেন অর্ধবাহ্য দশায়, কখনো কখনো বা গভীর সমাধিতে। নিরন্তর সেবায় রয়েছেন তার দুই শিষ্য, একজন হলেন স্বামী বিশ্বেশ্বরানন্দ এবং আর এক প্রিয় শিষ্য যিনি ব্যারাকপুর আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতির্ময়ানন্দ গিরি। এরই মধ্যে একদিন গুরুদেব ভোলানন্দ গিরির সাধন গুহায় গিয়ে আকুল হয়ে প্রার্থনা করলেন, আপনার আদেশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছি, জানি না সঠিক হয়েছে কিনা, সবই করেছি আপনার শক্তিতে। এখন এ শরীর অচল, ভার বহনে অক্ষম, এবার মুক্তি দিন আমায় বাবা। 6 অক্টোবর 1962, পূবের আকাশে জেগে উঠেছে হালকা শুভ্র আলোক। ভোরের আলোয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দূরের শিওয়ালিক তমসাচ্ছন্ন শৃঙ্গমালা। নীল ধারায় স্রোত গর্জন আজ যেন অনেকটাই ম্রিয়মাণ। পাখিদের কূজনে নেই আনন্দধারা, সর্বত্রই যেন বেজে উঠেছে মৌন বিষাদের সুর। বোধনের পরদিন মহাসপ্তমীর মহাপূজার সকালে মহাদেবানন্দজি অন্যান্য দিনের মতো শয্যায় উঠে বসলেন পদ্মাসনে। তারপর 3 বার গভীর ওঙ্কারধ্বনি নির্গত হলো তার কণ্ঠ থেকে। ক্ষণিকের জন্য একটু নড়ে উঠল, তারপরই স্পন্দনহীন হয়ে গেল তার তপস্বিদ্ধ শরীর। পদ্মাসনে বসেই ঢলে পড়লেন মহাসমাধিতে। মহাবৈদান্তিক মহাদেবানন্দজি নিজের শিব স্বরূপে জগতের মাঝে রেখে গেলেন এক শাশ্বত বার্তা, শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাহীনতা জানবে চরিত্রকে কলুষিত করে, শ্রদ্ধাই জীবনকে ধীরে ধীরে পৌঁছে দেয় ভাগবত সমীপে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের পর্ব। শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে। আপনাদেরকে অজস্র ধন্যবাদ আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য।